বর্তমানে চাকরি বা ব্যবসা যেটাই করুন না কেন, প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে পেছনে কিন্তু পড়ে যাওয়াটা আপনার জন্য স্বাভাবিক একটা ব্যাপার। আজকে আমি আপনাকে 4টা অসাধারণ টেক স্কিল সম্পর্কে জানাবো, যেগুলো একদম আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আমি শুধু আপনাদেরকে নাম বলবো না, বিস্তারিত বুঝিয়ে বলবো কোন টুলস কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করা হয়, কেন এগুলো আপনাদের জন্য দরকার এবং এগুলো আপনি কিভাবে শিখতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, এবং সেই সাথে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর শেষের দিকে আমি আপনাকে এমন একটা প্ল্যান দেব যেখান থেকে আপনি কিভাবে শুরু করবেন সেই জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমত আমরা আমাদের 4টি ভাগের মধ্যে প্রথম যে ভাগটা রেখেছি সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্কিং। এখন ভার্চুয়াল ওয়ার্কিং বলতে আমরা সবাই বুঝি ঘরে বসে প্রফেশনালভাবে ভার্চুয়ালি কাজ করার যে ক্ষমতাটা রয়েছে। আজকের সময়ে রিমোট জব বা ফ্রিল্যান্সিং মানেই ভার্চুয়ালি কাজ করতে পারার একটা স্কিল। আর ভার্চুয়াল কাজ বলতে শুধু ঘরে বসে কাজ করা ব্যাপারটা এমন না, কাজটাকে আপনি স্মার্টলি কতটা সংগঠিতভাবে করতে পারছেন সেটাই একটা মূল লক্ষ্য ও মূল বিষয়বস্তু। এখন আমি আপনাকে যে টুলসগুলোর কথা বলবো সেগুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি নিজেকে প্রফেশনাল ভাবে গড়ে তুলতে পারবেন। নাম্বার 1, স্ল্যাক। স্ল্যাক এটি একটি মেসেজিং প্ল্যাটফর্ম যেটা টিমের মধ্যে কমিউনিকেশন সহজ করে তোলে। এখন ধরেন আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসের মধ্যে আপনার 10 জন এমপ্লয়ি আছে। আপনি আপনার কথাবার্তা বা কথোপকথনগুলো আপনি যদি খুবই ভালোভাবে করতে চান তাহলে স্ল্যাক একটা অনন্য প্ল্যাটফর্ম। এখানে আপনি আলাদাভাবে চ্যানেল তৈরি করতে পারবেন, আপনার কাজগুলোকে ভাগ করে নিতে পারবেন এবং আপনার টিমকে আপনি এগুলো অ্যাসাইন করে দিতে পারবেন সুন্দরভাবে। স্ল্যাক ব্যবহারে কাজ আপনার দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। এখানে ইমেইলের ভিড় আপনার অনেক বেশি থাকবে না, এখানে কমিউনিকেশন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার থাকবে। আরেকটা সেম টাইপের আমি যদি আপনাদেরকে একটা টুলসের কথা বলি সেটা হচ্ছে ট্রেলো অথবা ক্লিকআপ। ট্রেলো হচ্ছে অ্যাক্টিভ এমন একটা টুলস, এখানে আপনার যে কাজগুলো আছে এটা আপনি বোর্ড আকারে সাজিয়ে রাখতে পারবেন, যেমন টু ডু লিস্টিং করা, আপনি কোনটা করে ফেলেছেন কোনটা করছেন সেই টাস্কগুলোকে মুভ করানো। ক্লিকআপ আর ট্রেলোর মধ্যে একটা অ্যাডভান্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আপনার দেখা গিয়েছে বড় বড় এজেন্সিগুলো সবসময় এগুলো ব্যবহার করে থাকে তাদের কমিউনিকেশনকে আরেকটু সহজ করে তোলার জন্য। আরও একটা জনপ্রিয় টুলস যদি বলতে যাই তাহলে হচ্ছে গুগল মিট এবং জুম। আমরা মিটিংয়ের স্বার্থে এই টুলসগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি, আর এই টুলসগুলো আমাদের লাইফকে কিন্তু অনেকটা ইজিয়ার করে ফেলেছে। জিমেল ইউজাররা কিন্তু গুগল মিটকে পারফেক্টলি কিন্তু নিয়ে থাকে এবং এটা খুবই লাইট ওয়েট, জাস্ট 1 ক্লিকই আপনি কিন্তু একটা মিটিংয়ে জয়েন করতে পারছেন এবং আপনার কানেক্ট করতে পারছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষকে। আমি এখন আপনাকে আমাদের পরের পার্টে যদি যাই তাহলে আমরা এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যেই স্কিলটা বর্তমানে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটি মানুষের জন্য। স্কিলটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই, যেটাই আপনি বলেন। স্মার্টলি কাজ করতে চাইলে এআই এর কোনো বিকল্প নেই। এই এখন শুধু একটা আপনার এমন কোনো টুলস না যে আসলে এটা শুধু আমরা ফাও কাজে আমরা ব্যবহার করব, এটা একটা প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলার জাদুর কাঠি। অনেকেই এখন ঘন্টার পর ঘন্টা কাজ না করে 10 মিনিটে কিন্তু তাদের কাজ শেষ করে ফেলছে শুধুমাত্র এআই টুলস ব্যবহার করে। যেমন আপনি একটু খেয়াল করে দেখবেন চ্যাটজিপিটি, এইগুলো কিন্তু লাভ করেছে, এগুলো কিন্তু সব দিকেই কিন্তু সবাই ব্যবহার করছে। তো চ্যাটজিপিটি দিয়ে আপনি অনেক কিছু অসাধারণভাবে তৈরি করতে পারছেন, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে আপনার আইডিয়া জেনারেশন, কাস্টমার সাপোর্ট ইত্যাদি সবকিছু। একটা ফেসবুক পোস্ট লিখতে যেখানে আগে 30 মিনিট লাগতো সেখানে চ্যাটজিপিটি দিয়ে আমরা 2 মিনিটে সেই কাজটা করে ফেলতে পারছি। দ্যাট মিনস চ্যাটজিপিটি আপনাদের একটা লাইফ ইজিয়ার করা টুল বলতেই পারেন, আর এটা একটা আসলে যুগের অনন্য পরিবর্তন। আমরা আরেকটা টুলসের কথা যদি বলি, মিডজার্নি বা ডালি, যেখান থেকে আসলে আমরা চাইলেই আমাদের মন মতো ইমাজিনেশনকে একটা ভিজুয়াল রূপ দিতে পারি আমাদের একটা লেখার মাধ্যমে। জাস্ট আমরা সেখানে কিন্তু ডিজাইনের বিভিন্ন বিষয়গুলোকে যদি আমরা তাদের অ্যাঙ্গেল, কোন দিক থেকে ক্যামেরাটা ধরবে, এই প্রত্যেকটা বিষয় যদি আমরা তাদেরকে বলে দিই, এটা কিন্তু পাওয়ারফুলভাবে আমাদের এমন ডিজাইন আসলে প্রোভাইড করে যেটা কিনা একজন ডিজাইনারের জন্য করাটা অনেক সময় কষ্টসাধ্য। তারপর আমি আরেকটা টুলসের কথা আপনাদেরকে জানাবো এই পার্টে, সেটা হচ্ছে নোশন এআই। এটা আসলে কি? আমরা সবাই কাজ করি, আমরা অগোছালোভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। যদি আপনি প্ল্যানিং
ও আপনার লেখার সহজ করতে চান, আপনার একটা রিসার্চ সহজ করতে চান, আপনার একটা নোট রাখতে চান, আপনি একটা বই লিখতে চান, এই ধরনের কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে নোশন এআই এর কোনো বিকল্প নেই। যে কোনো ফ্রিল্যান্সার বা বিজনেস ওনাররা এটা যদি ব্যবহার করে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট সলিউশন। এআই জানলে আপনি এমন কাজগুলো এমন কম সময়ে করতে পারবেন, আর আপনার যে স্ট্রেস রয়েছে সেটাও কিন্তু কমে যাবে। এখন আসেন আমরা পার্ট 3-তে চলে আসছি। তার আগে বলে নিচ্ছি, কেউ যদি এআই সম্পর্কে বিস্তারিত জানতে চান, বিস্তারিত কাজ শিখতে চান, তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আমার কোর্সগুলো চাইলে চেক করে একবার হলেও দেখতে পারেন, ঠিক আছে? ওকে, এখন কথা হলো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই বিষয়টা নিয়ে আসলে আমরা সব সময় কিন্তু অনেকেই ভেবে থাকি। দেখা গিয়েছে নিজের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সারাদিন মেনটেন্স করছি। আপনি যদি এমন হতে পারেন যে আপনার যে কাজগুলো আপনি করছেন প্রতিনিয়ত সেটা আপনার জন্য এটা আসলে টাইম কনজিউমিং ছাড়া আর কিছুই না, কিন্তু এটা যদি আপনি মানুষের জন্য সার্ভিস দিতেন তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এই কাজটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো। আজকের দিনে ব্যবসা হোক, পার্সোনাল ব্র্যান্ডিং হোক, সবই কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, কিন্তু সমস্যাটা হলো কন্টেন্ট বানানো, পোস্ট করা, অ্যানালাইসিস করা, এই সব কাজ কিন্তু একা করা খুবই কঠিন। তার জন্য এই ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। আর সেরকম কিছু টুলসও কিন্তু এটার জন্য আপনাকে হেল্প করছে, লাইক নাম্বার 1 ক্যানভা অথবা অ্যাডোবি এক্সপ্রেস। ক্যানভা দিয়ে দেখেন আপনি কত সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারছেন, হাজারো হাজারো রেডিমেড টেমপ্লেট আছে এখানে। অ্যাডোবি এক্সপ্রেস ও ক্যানভার মতো টুলগুলো ব্যবহার করে অ্যাডোব যে আমাদের কোম্পানিটা আছে, জানেন খুব চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আসলে আমরা গ্রাফিক্স কিন্তু এখান থেকে কোনো প্রকার গ্রাফিক ডিজাইন স্কিল ছাড়াই কিন্তু নিয়ে আমরা কাজে লাগাতে পারি। তারপর আরেকটা টুলের কথা যদি বলা যায়, বাফার অথবা মেটা বিজনেস স্যুট বা লেটার, এরকম 3টা টুলসের কথা আমি একসাথে বলছি। এর মধ্যে এগুলো কিরকম, ধরেন আপনি একটা পোস্ট করবেন আপনার ফেসবুকে বলেন, আপনি ইনস্টাগ্রামে বলেন, লিঙ্কডইনে বলেন, সো সেই ক্ষেত্রে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো এমন একটা টাইম ম্যানেজমেন্ট টুল যেটা আপনার সময়কে বাঁচাবে। আপনি হয়তোবা এক্স্যাক্ট 7টা বাজে একটা পোস্ট করতে পারছেন না, আপনি কিন্তু এই টুলসগুলো ইউজ করার মাধ্যমে সেই কাজটা সহজেই করতে পারবেন। তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা আপনি কিন্তু টাইমলি ধরে রাখতে পারবেন। আরেকটা বিজনেস করছেন, অনেক কিছু করছেন, টাইম ম্যানেজমেন্ট করছেন, ডিজাইন নিচ্ছেন, এখন অ্যানালিসিস করবেন কি করে? অ্যানালিসিস যদি না করেন কোনো বিজনেসের, তাহলে কিভাবেই বা বুঝবেন আসলে আপনার কাজটা সঠিক হচ্ছে? তাহলে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে ইনসাইট থেকে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে আসলে পোস্টটা কতটা পারফর্ম করছে, কোনটা করলে আমার ভালো হবে। এগুলো বুঝে তারপরে কিন্তু আপনার উচিত আপনার ফলোয়ার বাড়ানো, আপনার রিচটা কিভাবে বাড়ে সেই বিষয় নিয়ে কাজ করা। আশা করছি এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনাদের দক্ষতা আপনারা বৃদ্ধি করবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফুল টাইম একটা পেশা, আর আপনি চাইলে অন্যদের পেজ ম্যানেজ করেও কিন্তু আয় করতে পারেন। নাম্বার 4, আমি এখন যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা ডাটা লিটারেসি অথবা ডাটা ড্রিভেন থিঙ্কিং। এখন এই বিষয়টা আসলে কি? ডাটা মানেই তো তথ্য। এখন তথ্য আসলে আপনার গুছানো থাকতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন ডাটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো বিজনেসের কিন্তু ডাটা অ্যানালাইসিস করার বিষয়টা খুব সহজ করে নিয়ে আপনার সামনে কিন্তু ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবেন। লাইক আমি আপনাকে একটা উদাহরণ দিই, যদি আপনি ইউটিউবার হন অথবা একজন বিজনেসম্যান হন, শুধু কিন্তু আপনার মন চাইলে একটা কিছু করে ফেললাম তাহলে কিন্তু আসলে হবে না। এখন আপনাকে ডাটা বেস কিন্তু কাজ করতে হবে। ডাটাটা আপনার অনেক বড় একটা বিষয়। ডাটা আমার তথ্যটা যদি আসলে খুবই পাওয়ারফুল না হয়, সেক্ষেত্রে এটা কেউ গ্রহণ করবে না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, গুগল অ্যানালিটিক্স নামে একটা টুল আছে। হ্যাঁ, ওয়েবসাইটে কোনো পেজে বা কোন পেজে বেশি ভিজিটর আসতেছে, কবে ট্রাফিক বেশি আসছে, সব কিন্তু জানার জন্য এটা একটা গুগল অ্যানালিটিক্সের অনন্য একটা টুল। একজন ডিজিটাল মার্কেটার এই টুলটা ইউজ করবে না, এটা কিন্তু হতেই পারে না। আপনি যদি ডিজাইন ছাড়াও মার্কেটিং নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, ডাটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এই টুলটার নাম আপনি অবশ্যই শুনেছেন। আর যদি নাও শুনে থাকেন, গুগল অ্যানালিটিক্স বিষয়ে আপনি ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, তারপর আমি আরেকটা টুলের কথা যদি আপনাকে বলি, এক্সেল। আগে আমরা এক্সেলে বেশি কাজ করতাম, এখনো অনেকে এক্সেলে কাজ করছি। পাশাপাশি ধরেন আপনি কাজ করছেন, হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেল, আপনার কিন্তু ডাটাটা সেভ থাকলো না অনেক সময়। আপনি কি করতে পারেন? গুগল শিটটা ইউজ করতে পারেন। ওখানে আপনি যাই কাজ করবেন অ্যাট এ টাইম, আপনি অনলাইনে থাকাকালীন সব কিন্তু ওখানে সেভ হয়ে যাবে। তাহলে ওখান থেকে ফিল্টারও করে নিতে পারছেন,
সমস্ত এক্সেলের সুযোগ সুবিধাও কিন্তু সেই গুগল শিটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এই টুলটা পারফেক্টলি আপনি আশা করছি ইউজ করবেন। তারপর আরেকটা টুলের কথা বলবো, পাওয়ার বাই, তারপর হচ্ছে ট্যাবলিউ। প্রফেশনাল লেভেলের ডাটা ভিজুয়ালাইজ যদি আপনি করতে চান তাহলে এই টুলগুলো ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, কর্পোরেট জগতে এই টুলসের চাহিদা কিন্তু অনেক রয়েছে। অ্যাটলিস্ট আমি যে নামগুলো বলছি এগুলো গুগলে সার্চ করলে আপনারা এনি টাইম এগুলোর তথ্য কিন্তু পেয়েই যাবেন। আর যার শিখার আগ্রহ আছে সে অবশ্যই যে কোনোভাবেই কিন্তু শিখবে। ওকে, আশা করছি আপনি আমার সাথেই থাকবেন। তো ব্যাংক অথবা বড় বড় কোম্পানির জন্য বা মার্কেটিং ফার্মের জন্য সবাই কিন্তু এই টুলসটা কাজ করে। এই টুলসটার নাম আবার বলছি, পাওয়ার বিআই অথবা ট্যাবলিউ। ওকে, এই স্কিলগুলো যেগুলোর কথা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বললাম, এগুলো ডাটা নিয়ে আপনি কিন্তু এই ধরনের টুলগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি আপনি অনেক অনেক মজা পাবেন এবং সেই সাথে আপনার যে প্রোডাক্টিভিটিটা কাজের সেটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই 4টা স্কিল আপনি যদি মনে করেন সুন্দর মতো শেখেন, আপনার ক্যারিয়ারে আপনি অনেক ভালো কাজে দিতে পারবে এবং সেই সাথে ইনকাম এবং আপনার লাইফটা সবকিছুই বদলে দিবে। এখন শুধু শেখার অপেক্ষা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং সেই সাথে আজকে থেকে আপনার স্কিলটি ডেভেলপ করা শুরু করে দিন।